জানাচ্ছি আমি শাকিল হোসেন এই মুহূর্তে যুক্ত হয়েছি নাটোর আধুনিক সদর হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে। জরুরি বিভাগ থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি যে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমত অবস্থায় কিন্তু একটি লাশ কিন্তু নাটোর আধুনিক সদর হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যাকে যে যার মৃত্যু হয়েছে তার পরিবারের এখানে তার স্ত্রী এবং তার মা রয়েছে। আমরা বিস্তারিত তাদের কাছ থেকে জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রাথমিক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে কিছুক্ষণ পূর্বে একজনকে নিয়ে আসা হয়। তার নাম মৃত আব্দুল মান্নান এবং পিতার নাম আইন উদ্দিন সরকার। নলডাঙ্গা তার ঠিকানা, কিন্তু তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে এবং কোথায় কি ঘটনাটি ঘটেছিল আমরা বিস্তারিত, তার যে স্ত্রী এখানে রয়েছে, আমরা একটু তার থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনার স্বামীর নাম কি বাবা? আব্দুল মান্নান। আব্দুল মান্নান, কি হয়েছে? মা, আমার স্বামী দোকান থেকে এসে ভাত খাইলো 10টার সময়, 8টার সময় ভাত খাই যায় দিয়ে শুয়ে থেকে আবার উঠে গেছে। আমি একজন ডাকলো, আমি শুনে আসি কে বাইরে এলাম, কোনোটি তুমি রাতে যায় না, তুমি শুয়ে থাকো, ছাড়লে আমি আসিচ্ছি করে চলে আসে। আমি ঘুম এসে গেছি বাবা, আমি জানি না। 10টার দিকে আমি ঘুম এসে গেছি। 2টার দিকে ছাড়ছে চেতন পেয়ে দেখি যে কেরে ওই এখন আইলো না, কয় রাত বাজে, আমার কাছে মোবাইলও নাই, ঘড়ি নাই, কিচ্ছু নাই। এই সময় একটু পরেই খবর পেয়েছে, এক স্যার ফোন দিয়ে ডাকিতে 4 নম্বর ফোন দিছিল, ওটি বলে ধরিছে। কিসে ধরিছে তা কইতে না, তোর সন্দেহ আপনার স্বামীকে ধরছে, ওই বিষয় ধরিছে। ধরে এখন কইতে কি যে ইয়া করুক, ওই হইতে পারে কি করবি করুক গা, করেন গা আপনি, আমি জানি না। ওরা চলে গেল সব। রাত 2টার সময় আমি মেয়ে মানুষ কি করে যাবো, যাইতে পারিনি। আজান দিছে, আবার মেম্বারেরা ফোন দিছে যে আইসে তাড়াতাড়ি লিয়ে যা, সড়ক হতে হতে সকাল হতে হতে লিয়ে যা, দিন হলে পুলিশ এসে নিয়ে চলে যাবি, সকাল হলে গেছে। আমি আজান দিছে, পারাপারিকে ভ্যান এদিক ওদিক ভ্যান ছুটাছুটিকে একটা ভ্যান আলা কোন রকম হাতে পায়ে ধরে নিয়ে গেছি। যাওয়ার সাথে সাথে পুলিশ সব লাইগে গাড়ি তুলে দিছে। ওরা ধরতে গেছে, কেউ ধরিচ্ছে না, ওই সব কোন রকম ধরে তুলে দিচ্ছে। আমি ওইভাবে কইতে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যান, রাখেন না বাড়িতে নিয়ে এসে ওইভাবে আবার আর একটা গাড়ি ঠিক করে নিয়ে চলে এসেছি। কেউ নাই, একটা পেট্রোল সাল পেলো, কেউ নাই আমার কাছে, পাশে কেউ নাই বাবা। আমার স্বামীর যে ক্ষতি হয়েছে, যে কষ্ট হয়েছে, আমার স্বামীর আর কোনো ক্ষতি নাই। দয়া করে 2টা হাত পা ধরে অনুরোধ করেছি, আমার স্বামী কোনো কাটাকাটির ভিতর দিও না গো। কেন মারলো আপনার স্বামীকে? কি কারণে মারলো তারা? এখন নিয়ে গেল ডাইকে, কি কারণে আমি কি, আমার সাথে কোনো আর কথা হয়নি গো। মানে তারা কি বলছে, ওখানকার স্থানীয়রা কি বলছে যে আপনার স্বামী কি চুরি করছে না ডাকাতি করছে, মানে কি কারণে? তুলে দিতে কইছে, ওরা কেউ তুলে দিচ্ছে না, কেউ কইছে মক্কর করিচ্ছে, শালা ভাবক করিচ্ছে, এমনি উঠে যেতে এরকম করিচ্ছে। ওই জনগণের না মনে ধরে, জনগণেরা এলাকা সন্দেহে মারছে আপনার স্বামীকে। ওই সন্ধ্যার কথা আমি ওটি শুনিনি গো, খালি চিল্লাচিল্লি করিচ্ছে, হয়েছে আমাকে বাইরে সেভাবে আমাকে তুলে দিচ্ছে, আমি নিয়ে চলেছি। খালি অকি গাল পারিচ্ছে, তোলার সময় কেউ ধরেও দিচ্ছে না। তো পুলিশ আবার কইছে কি যায় সব ধরো 2-4 জন ধরো, বেটা সারপাস ধরে তুলে দাও, একটু কেউ হাত দিচ্ছে না। কোন রকম ওই চৌকিদার পুলিশ টুলিশ ওরা সাথে ধরে তুলে দিচ্ছে। খালি ভ্যানের পুরোটা আমাকে কইছে একটু আমাকে পানি দাও, পানি চলো এখন এটি যে খেয়ে চিল্লাচিল্লি হচ্ছে, এটি পানি দিবে না, নি ওইদিকে আগে যায় কোনো। তো আমাকে ওই আগে আসতে আসতে খালি গেছে ইস লাগিতে, আমি হেঁটের উপর মাথা দিয়ে লিয়ে আসি, ওইভাবে ধরে নিয়ে গাড়ি ভাঙ্গা রাস্তা ওই লাগিতে করতে বাড়ি পর্যন্ত নিয়ে এসে তো অটো দেখতে অটো তুলে নিয়ে চলে আসছি। এখন আর কিছু বুঝতে পারছি না বাবা, যে কখন কোনটি কি হলো। অটো থামতে কোনো কতবার যে একটু থামেও দেখো তো কি অবস্থা। অটোওয়ালা ঠেলে এত দূর পর্যন্ত নিয়ে এসে এটি ভর্তি করে দিছে, আর আগানে করতে মরে আছে। না না, আমার স্বামীর আর কোনো ক্ষতি কষ্ট আর দেখে আমি মানুষও দেখতে পাইনি, কাকে চিনিও না বাবা। তোমরা যদি কোনো উপকার করতে পারো, আমার এই উপকারটা করো, আমার স্বামীর যেন আর কোনো ক্ষতি না করে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনার স্বামীকে মারছে কি চোর সন্দেহে তারা মারছে, এরকম কিছু বলতেছেন? এখন আমার বাড়ি থেকে গেল, কে ডেকে নিয়ে গেল, ভালো মানুষ গেল। এখন আমি তো এলাকার লোকজন, আপনি যখন নিয়ে আসেন তখন তারা কি বলছে? আপনার স্বামী কি চুরি করতে ধরা পড়ছে, এই জন্য মারছে, এরকম কোনো কারণে? আমার সাথে এগুলো কথা হয়নি, কোনো কথা হয়নি। এলাকার মানুষজন সবাই আপনার স্বামীকে মারলো, মেরে ফেললো, এরকম কিছু?
এখন কি সনদ ধরলো, কি করে ধরলো, এখন ওটিকের মানুষই ভালো জানে। কি বলছে আপনার এলাকার লোক? এরা কেউ জানে না, আমরা সরাসরি চলে ওখানে এসেছি। নিয়ে গেল আর আপনার স্বামীকে মেরে ফেললো? এখন পুলিশে খালি করছে কি যে পুলিশে আমাকে খালি করছে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যান, বাইরে রাখেন না, বাইরে রাখেন না, তাড়াতাড়ি হাসপাতালে যান। মানে পুলিশ কি এইভাবে। বললো যে কি কারণে মারছে এলাকার লোকজন সেটা বলুন। আমার পুলিশের সাথে এত কথা মানে আপনি হয়নি। একটু আগে বললেন না যে হচ্ছে যা তোর সন্দেহ আমার স্বামীকে মারছে। ওই হচ্ছে আমার সাথে এত কথা হয়নি, খালি ওরমকে চিল্লাচিল্লি করিচ্ছে ওরা সাইডে। আর পুলিশ আমার সাথে কোনো এইভাবে কথা হয়নি যে এই কামের লেগেই যে ধরেছে, কি এই কামে এই করেছে, এইভাবে কোনো কথা হয়নি। মানে বিস্তারিত আপনাকে জানায়নি? না না, তবে ধারণা করতেছেন যে তোর সন্দেহ এরকম কারণে মারছে। ও চিল্লাচ্ছে যে এই ধরেছি, এই কি কি লিচি, কি কি পাশে এই গায়ে দিয়েছে, খালি গেছে মোটর সাইকেল নিয়ে ঘুরে। আর হইতে পারে এখন এরকম মোটর সাইকেল নিয়ে ঘোরার সময় বুঝিস না এরকম করেছে। মানে বা ওটি মানুষ নেই তো, মানে কে কি করছে না করছে ওগুলো শুনে। আপনার আপনার স্বামী কি কোনো রাজনীতি করতো এরকম কোনো? না, ওই কোনো রাজনীতির দল টল এগুলো কিচ্ছু করে না তো। কিছু করে না? না, আচ্ছা এখন আপনি কি চান, মানে আপনার স্বামী কি চান, কি দাবি চান? আমার স্বামী চাচ্ছি যে আমার স্বামী যেই ডাকে লিয়ে যাক আর যেভাবে মারুক মারিছে, যে ইয়েতি হয়, আমার স্বামীর আর কোনো জন ক্ষতি না হয়, আমার স্বামীকে আর কোনো কাটা ফাড়ার ভিতর যেন না লেয়, আমার স্বামীর যে কোনো দাবি সব আমার নাই। আচ্ছা কেন, মানে আপনার স্বামীকে তো মানে মেরে ফেলছে, আপনারা যেটা বলতেছেন যে এলাকার লোকজন মারছে, মারে আপনার স্বামী এখন মারা গেছে, আপনার স্বামীকে এখন মর্গে রাখা হয়েছে, কিন্তু কেন মারলো, কি কারণে মারলো, কিন্তু আপনার এই বিষয়ে কোনো আফসোস নাই, কিংবা আপনি থানায় কোনো মামলা করবেন না? না, আমার থানার কোনো মামলা টামলা আমি করবো না। আমার অত টাকা পয়সা নাই বাবা, আমার কিছুই নাই। আমার স্বামী যে একটা কিছু দিয়ে আমি ধরে ইয়া করে নিয়ে আসবো, সেই আমার সামর্থ্য নাই। এখন এর বিচার আল্লাহর উপর আমি ছেড়ে দিচ্ছি। আমার স্বামী তো অন্যায় করে থাকে, অন্যায় করবার না করতে তার বিচার আল্লাহ যেন দুনিয়ার বুকে দেখায়। দর্শক আপনারা শুনছিলেন যে আমরা নাটোর আধুনিক সদর হাসপাতালের যেই জরুরি বিভাগ রয়েছে, জরুরি বিভাগ থেকে সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, আপনাদেরকে যে বিষয়টি আমরা জানাচ্ছিলাম যে মোমিনপুরে যে ঘটনাটি ঘটেছে তার স্ত্রী এবং তার বোন বর্ণনা করছিলেন আমাদেরকে যে গতকাল আনুমানিক রাত 10 ঘটিকার দিকে তার ভাইকে, তার স্বামীকে আব্দুল মান্নান নামে যিনি রয়েছেন তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল, এবং পরবর্তীতে তাকে নিয়ে যাওয়ার পর তাকে বাড়িতে একজন ফোন দেয় যে আপনার স্বামীকে সেখানে ধরা হয়েছে, কি কারণে ধরা হয়েছে তার স্ত্রীও ঠিক বিষয়টি ক্লিয়ার করতে পারছেন না। তবে তারা মনে করছেন যে তার স্ত্রী যখন তার সকালবেলা ভ্যান যোগে তখন তাকে নিয়ে আসতে যায়, তখন কিন্তু তাকে বলা হয় যে চোর সন্দেহে ধরা হয়েছে, এমনটাই মনে করছেন, হয়তো এমনটাও কিন্তু ঘটনাটি ঘটতে পারে।